তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের দেখানো হয় ঋষি এবং বাড়ির অন্যরা মিলে ঝিল্লিকে হসপিটালে নিয়ে এসেছে। ঋষি ডাক্তারকে ডাকছে, তখন নার্স বের হয়ে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ঋষি ঘটনাস্থলের কিছুটা স্মৃতি মনে করতে থাকে বম ব্লাস্টের। এরপর বর্তমানে ফিরে এসে সে নার্সকে বলে ওর গুলি লেগেছে, আপনারা দ্রুত চিকিৎসা শুরু করুন। তখন নার্স জানায় এটা পুলিশ কেস, পুলিশের অনুমতি ছাড়া কোনোভাবেই তার চিকিৎসা শুরু করতে পারবো না। তখন ঋষি তার বাবার কাহিনী মনে করতে থাকে। তার বাবাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু পুলিশ কেসের অভাবে তার বাবার চিকিৎসা ডক্টররা শুরু করতে পারছিল না। নার্সের কথা শুনে দেশের বাড়ির সকলে অনেক রাগারাগি করতে থাকে যে মেয়েটা মারা যাবে পুলিশ কেস করতে গেলে। ঠিক ওই সময় অমিত স্যার চলে আসে এবং তার আইডি কার্ড দেখিয়ে দেয়। এরপর নার্স ঝিল্লিকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য স্টাফদের বলতে থাকে। অমিত আসাতে ঋষি অনেকটা রেগে যায় এবং বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? যখন ঘটনা ঘটেছে তখন তো আসেননি, এখন কেন এসেছেন আপনি? ঋষির এসব কথা বলাতে বাড়ির অন্যরা অমিতকে বলে, আপনি কিছু মনে করবেন না, এই সময় আমাদের মনের অবস্থা কারো ঠিক নেই। পরবর্তী সিনে আমাদের ভাইয়াজির বাড়িতে দেখানো হয়, সেখানে খেয়ালি, রানা, বাবুয়া এবং ভাইজি কথা বলছিল। বাবুয়া পালাতে যাবে, ঠিক ওই সময় অমিত সেখানে হাজির হয়। বাবুয়া সেখানে ছদ্মবেশে ছিল। বাবুয়াকে দেখে অমিত জিজ্ঞেস করে, ইনিকে? তখন খেয়ালি বলে, ইনি আমার মায়ের গুরুজি, আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন। এরপর খেয়ালি বাবুয়াকে বলে, আপনি আমাকে আশীর্বাদ করে চলে যান গুরুজি। এই বলে খেয়ালি বাবুয়াকে প্রণাম করতে গিয়ে তার হাতে টাকা দিয়ে দেয়। বাবুয়া চলে যাওয়ার পর অমিত তাদের পুরো বাড়ি সার্চ করতে থাকে। কোনো কিছু না পেয়ে অমিত জিজ্ঞেস করে, বাবুয়া কোথায়? বাবুয়াকে কেন দেখছি না? তখন ভাইজি বলে, বাবুয়া বাইরে গেছে। অন্যদিকে আমাদের বাবুয়াকে দেখানো হয় সে একটা গাড়ির ভেতরে ঢুকে পালিয়ে যাচ্ছে। সেই সময় রানা সেখানে চলে আসে এবং বাবুয়াকে দেখতে পায়। তখন সে মনে মনে বলে, আমি চাই তুই ধরা পড় বাবুয়া, আমি সুযোগ পেলে ঋষিকে সব কিছু জানিয়ে দেব। আমি ভেবেছিলাম বেবিজি ভালো হয়ে গেছে, কিন্তু না, সে পরিবর্তন হয়নি, ভাইয়াজিও একই রকমে আছে। আমি সব কিছু বলে দেব ঋষিকে। অন্যদিকে আমাদের হসপিটালে দেখানো হয়, সেখানে ঝিল্লির বাবা কলকাতা থেকে ডক্টর পাঠিয়েছে ঝিল্লিকে অপারেশন করার জন্য। ডক্টরকে দেখে ঋষি অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং ডক্টরকে বলতে থাকে, আপনি যে করে হোক ঝিল্লিকে বাঁচিয়ে দিন। এরপর সিন ঘুরিয়ে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয়, ঋষির কাকা তার বোনকে কল করছে। তখন তার বোন বলে, ঝিল্লি কি মরে গেছে? তার এই কথা শুনে ঋষির কাকা অনেক রেগে যায় এবং বলে বড় বৌদিকে ফোনটা দিতে। এরপর ঋষির বড় মা কথা বলে এবং কান্নাকাটি করতে থাকে ঝিল্লির জন্য। ঠিক ওই সময় পাশ দিয়ে ঋষির মা যাচ্ছিল। তখন বড় মা বলে, কিরে ছোট, তোর কি একবারও জানতে ইচ্ছে করছে না মেয়েটা কেমন আছে? মেয়েটা সবসময় তোর ছেলেকে আগলে রাখে ছোট। তখন ঋষির মা ইমোশনাল হয়ে যায় এবং বলে, আমি কি বলি বলো তো, মেয়েটা এত পাকা, কারো কথাই শুনে না, ওর দায় তো এখন আমার ছেলের ঘাড়েই পড়বে। তখন রিজু বলে, কিসের দায়? তুমি চিন্তা করো না, ঝিল্লি মরে গেলে আমরা ঋষির নতুন করে বিয়ে দেব। এই কথা শুনে বর্মা অনেকটা বকাঝকা করে রিজুকে। তিনি বলেন, এতদিন তোমরা যে রূপ দেখনি, এখন আমি একটা বাজে কথা বললে তোমরা কিন্তু আমার সেই রূপটা এবার দেখবে। পরবর্তী সিনে আমাদের হসপিটালে দেখানো হয় ডক্টর অপারেশন করছে ঝিল্লির। অপারেশন শেষে তারা বাইরে এসে ঋষিকে জানায় ঝিল্লির গুলি বের করা হয়ে গেছে, কিন্তু সে কোমায় চলে গেছে। এই কথা শুনে সকলেই অনেক ভেঙে পড়ে। ঋষি বলে, আমাকে কি করতে হবে বলুন, আমি সেটাই করব। কি করলে ঝিল্লি কোমা থেকে ফিরে আসবে? তখন ডক্টর বলে, আমরা নিজেরাও জানি না যে কি করলে রোগী কোমা থেকে ফিরে আসে। ডক্টরের এই কথা শুনে সকলেই অনেকটা ভেঙে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে। শেষ সিনে আমরা দেখতে পাই রানা হসপিটালে এসেছে। রানা এসে ঋষির খোঁজ করছিল। তখন রিজু বলে, কি দেখতে এসেছিস? এখন ঝিল্লি মরে গেছে না বেঁচে আছে? তুই এখান থেকে চলে যা, এখানে থাকবি না। রানার কাকা সেও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, কিন্তু রানা এক মনে ঋষিকে খুঁজতে চলেছে। কেউ রানাকে বলছে না ঋষি কোথায়। তখন রানা মনে মনে ভাবে, আমি পাপের প্রায়শ্চিত্ত না করলে অনেক দেরি হয়ে যাবে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।